ফেনীতে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং করায় যানজটে মারাত্মক দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশেই প্রতিনিয়ত গাড়ি পার্কিং করছেন চালকরা। তবে মাঝে মাঝে প্রশাসন অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালালেও কমছে না দুর্ভোগ। যাতায়াতে সবার কষ্ট হইতেছে, যে যার মতো ইচ্ছা মতো চলাচল, যে যার মতো যে যেভাবে আছে এইভাবে চলতেছে। ট্রাফিক রুলস মেনে আইন বিধি মেনে চলে, যেখানে থাকা দরকার ওইখানে থাকবে, যেখানে সেখানে গাড়ি দাঁড়ানোর দরকার কি, আমাদের তো চলাচলে অসুবিধা হইতেছে। অর্ধেক জায়গা জুড়ে আছে বিভিন্ন যানবাহন, যেমন অবৈধ সিএনজি, অটোরিকশা। এসব কারণে আমাদের যারা নাগরিক রয়েছে আমাদের খুবই চলাচলে কষ্ট হচ্ছে এবং দীর্ঘ যানজট লেগে থাকে। 928 বর্গ কিলোমিটারের জেলা ফেনী। এই জেলার 6 উপজেলায় মোট 16 লাখ মানুষের বসবাস। প্রতিদিনই আশেপাশের জেলা সহ হাজার হাজার লোকজনের সমাগম হয় বাণিজ্যিক শহর ফেনীতে। গত 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর শহরের রাস্তাঘাটগুলোতে আরো বেপরোয়া হয়ে ওঠে যানবাহনের অবৈধ পার্কিং। এর কারণে সৃষ্টি হচ্ছে যানজট। মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে গাড়ি পার্কিং করে রাখছে চালকরা। এসব অবৈধ পার্কিং এর কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। আমাদের কিন্তু ফেনী শহরের রাস্তা যেটা যতটুকু আছে ততটুকু কিন্তু আসলে পর্যাপ্ত, কিন্তু দেখা যায় কি রাস্তা যে মাঝে দিয়ে ডিভাইডারের দাগ দেওয়া হয়েছে, যে সাদা দাগ দেওয়া, কিন্তু দেখা যায় কি অবৈধ পার্কিং এবং কি এই যে ভ্যানগুলা এই যে ফুটপাতে যে ব্যবসা করে এরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জায়গাটা দখল করে আছে, যে কারণে যানজটটা প্রচুর পরিমাণ যানজট হচ্ছে। আর যে গরম হচ্ছে, এই গরমে কিন্তু মানুষের ভোগান্তি বেড়ে গেছে। আমাদের একটা রোগী, জটিল রোগী হাসপাতালে স্থানান্তর করা বা একটা গন্তব্যস্থানে পৌঁছানো সঠিকভাবে এটা পারা যাচ্ছে না। আর অনিয়ন্ত্রিতভাবে ভ্যান চালিত যেগুলো ব্যবসা বাণিজ্য করছে, যে এটা পৌরসভা এবং সরকারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা, সাথে এটার সুষ্ঠু রাস্তাটা চলাচলের জন্য স্বাভাবিক হয়। এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীতে পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। আমাদের পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণের জন্য আমার যে সীমিত সংখ্যক পুলিশ আছে সেই পুলিশ সদস্য দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কোনো পার্কিং নাই। তা পার্কিং না থাকলে মানুষজন গাড়ি ঘোড়া কোথায় রাখবে? তাদেরকে তো, যারা কাস্টমার আসবে তাদেরকে তো গাড়ি ঘোড়া রাখার জন্য সুযোগ করে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে, আমাদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। বিভিন্ন প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি, বাট ওভারনাইটে এটা যানজট মুক্ত করা সম্ভব না। ফেনী পৌরসভার প্রশাসক আব্দুল বাতেন জানান, ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে। সুনির্দিষ্ট আমাদের এখনো ওই রকম ডাম্পিং কোনো স্টেশন বা ডাম্পিং গ্রাউন্ড আমরা করতে পারিনি। তবে পৌরসভার আমাদের পানি শাখার একটা অফিস আছে, সেইখানে আমাদের যে বাউন্ডারির কাজ চলছে, এইটা খুব শীঘ্রই কাজটি সমাপ্ত হবে। তখন ট্রাফিক বিভাগ যদি তারা এই ডাম্পিং করে, এই অবৈধ পার্কিংয়ের গাড়িগুলি রাখার সুবিধা হবে। তবে সবচেয়ে যেটি আমাদের প্রয়োজন, মানুষের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা এবং সচেতন হওয়া। ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পার্কিং মুক্ত হবে ফেনী, এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ।